যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি, তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন, দেবী গঙ্গা। যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি, সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা। ভেবে দেখুন, ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে, কিন্তু এই গৌরব, এই সম্মান, এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন, সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে। নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন। মানুষের অন্তরের সেই পাপ, নেতিবাচক বোধ, সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন, সেই মানুষের শুদ্ধিকরণ করেন, আর তার বদলে কিছুই চান না। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন, যদি আমরা তাদের সাহায্য করতে পারি, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি, ওনাদের শক্তি প্রদান করতে পারি, ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আর তার বদলে কিছুই না চাই, তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি। হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন, কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব, হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘণ্টা বাজান, তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে। কিন্তু যদি উনি এই ঘণ্টা না বাজান, তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না। যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না। যখন আমরা তাকে আন্দোলিত করি, তখন তার অনুনাদ ঘটায়, ক্রমে অনুরণন ঘটে, আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত পৌঁছয় আর মনকে শান্ত করে দেয়। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই, যদি আপনারা জীবনে আবদ্ধ, তাহলে থামবেন না, স্থির হয়ে থাকবেন না, চলতে থাকুন, চেষ্টা করতে থাকুন, কখনো থামবেন না। একটা উদাহরণ দিই, কোনো ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ, কেউ কর্মের বন্ধনে, কেউ বা মোহর বন্ধনে। যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়েও আসতে পারছেন না, তখনও চেষ্টা করতে থাকুন। লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন, তাও চেষ্টা করতে থাকুন। কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘণ্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন। জীবনে কিছু শুভ কাজ করতে পারেন, অন্য কারোর মঙ্গল করতে পারেন, তাকে প্রেরণা প্রদান করতে পারেন। যদি আপনি চেষ্টা চালিয়ে যান, জীবনে কখনোই ব্যর্থ হবেন না। তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের সবথেকে বড় পুঁজি কি? তার সবথেকে বড় শক্তি কি? আমি যখন এই প্রশ্নটা করি, তখন কিছু মানুষ বলেন মানুষের বল, তার ধন, তার জ্ঞান, তার বন্ধু, এরাই মানুষের শক্তি। তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কি? তখন তারা আমাকে বলেন সেই বল, জ্ঞান, মিত্র, এই সব কিছু হারিয়ে ফেলার ভয়। এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সবথেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে, আবার সবথেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। আর এই আবেগের নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সবথেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না, সবথেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না। এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে? যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন। আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন। তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে। তখন এই বিশ্বাস আপনাকে বল, সম্পত্তি, জ্ঞান, বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে। দেখুন, যখন কোনো ব্যক্তি পড়ে যান, তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম। তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন, আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন।
তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা, কিন্তু একটা সমস্যা ছিল। অনেক অনেক চেষ্টা সত্ত্বেও, পুজো অর্চনা করা সত্ত্বেও ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না। প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে, এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন, কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল। যখন ভুলবশত রাজা দশরথের বাণ দ্বারা শ্রবণ কুমারের মৃত্যু হয়, তখন শ্রবণ কুমারের মাতা পিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে, দুঃখে, যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে। এটা ওনার মনে ছিল। উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফলবে। আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব, এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে। সেই অভিশাপই ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো। যখন সঠিক সময় এলো তখন উনি 4 পুত্র লাভ করলেন, আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে জীবনে এই সমস্যা, এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে। নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না, যেটা হবার সেটা অবশ্যই হবে। তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয়? প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে, সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন। সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন, এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাহনকে দেখে থাকবেন, তার অনেকগুলো ভাগ রয়েছে, ভিন্ন ভিন্ন ভাগ, যেটা একসাথে কর্ম সম্পাদন করে। তা সে চাকা হোক বা যন্ত্র হোক, বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি। সবাই নিজের ক্ষমতা অনুসারে, নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন। কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার, পথ চলার, তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা। এবার এমন ঠিক কেন হয়? কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা, সেই জন্য সে চলতে থাকে, তাই বাহনও চলতে থাকে। এবার সেটাই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে। অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন, ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না। এবার এমনটা মানুষের কেন মনে হয়? এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না। সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না। দেখুন, সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন, তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন। এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে। ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা, ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হলো সাথে থেকে অগ্রসর হওয়া। তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন। এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন।
সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন। বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান। এই সংসারের, এই জীবনের আধার হলো জ্ঞান। আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই, সামনে অগ্রসর হতে চাই, কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক, আমাদের পথ খোঁজাই হোক, বা যে কোনো কাজ হোক, এই জ্ঞান আমাদের সাহায্য করে। এই জ্ঞান অত্যন্ত আবশ্যক, কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে, কি কর্ম করতে হবে, কোনটা ভাবতে হবে। ওনারা না রীতি জানেন না নীতি জানেন, সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না, তাই দুঃখী হয়ে পড়েন। আর এখানে বলি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে জ্ঞান আসেনি, এটা কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন, আপনি তৎপর নন, আপনি চেষ্টাই করছেন না। অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয়, কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা, এটা হলো সবথেকে বড় দোষ। তাই সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন। আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান, নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন। বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গঙ্গা ভারতের সবথেকে শক্তিশালী নদী, এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস। কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয়, তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন গলে যায়, তখন একটি ফোঁটার জন্ম হয়। সেই ফোঁটাগুলোর সাথে আরো কিছু ফোঁটা যুক্ত হয়, তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয়, সেটা বইতে থাকে। এর পরবর্তীতে আরো অনেক ধারা আরো অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায়, আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয়, যাকে আমরা মহানদী গঙ্গা বলি। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি, যদি ভালোভাবে ভেবে দেখেন, তবে এ হলো অগুন্তি জলের ফোঁটার মিশ্রণ, যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা।
একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয়, সেটা তো সকলকেই করতে হয়। প্রয়োজন হলো সারল্য। সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে, তাদের সাথে চলতে হবে, অনেককে এক করে তুলতে হবে। এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন, তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।